এখন আমরা দেখতে পাই মসজিদে মসজিদে শিশু বাচ্চা 10 বছর হয়ে যাচ্ছে, 9 বছর হয়ে যাচ্ছে, ওই সন্তানটাকে মসজিদে নিয়ে আসে না। আর মসজিদে নিয়ে আসলে বলে ওই সন্তান এখন বুঝে না, আস্তে আস্তে সলাতে আসলে সে বুঝবে। মসজিদে নিয়ে আসলে সে যদি বুঝে না, সে যদি সামনে দিয়ে যদি দূর মারে, তাহলে তার সলাতে ডিস্টার্ব হয়, তার সলাতের সমস্যা হয়। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে ইমামতি করেন, আর হাসান হুসাইন তার পিঠে তার উঠে তার সাথে দুষ্টামি করে নামাজের মধ্যে। হাসান হুসাইন সলাতের মধ্যে দুষ্টামি করতেছে, আল্লাহ রসুলের সলাতে ডিস্টার্ব হয় না, আর আমার আপনার সলাতে ডিস্টার্ব হয়। তাহলে কি আমি আর আপনি কি রসুলের চেয়েও পরহেজগার? আমি আর আপনি কি রসুলের চেয়েও সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি? সলাতে আপনার মদিনায় মক্কায় আপনি দেখতে পাবেন যে ছোট ছোট বাচ্চারা মসজিদে নববীতে খেলাধুলা করছে। ছোট ছোট বাচ্চারা 24 ঘন্টায় মসজিদে আসছে, মসজিদে খেলাধুলা করে। তারপরও মসজিদে নববী থেকে তাদেরকে বড় বড় ইমাম তাদেরকে সরিয়ে দেয় না। আর ছোট ছোট আমাদের মসজিদে আসলে আমাদের সন্তানগুলাকে আমরা ছোট ছোট বাচ্চাদেরকে সরিয়ে দেই, এমনকি ধমক দেয়, এই বেটা যা, মসজিদে আসতে হবে না। কেন? আল্লাহ রসুল বলেছেন মুরু আওলাদুকুম বিসসালাহ, তোমাদের সন্তানদেরকে তোমরা সলাতের জন্য আদেশ দাও। 7 বছর হওয়া পর্যন্ত আদেশ দিতেই থাকবা, 10 বছর হলে পিটাবা। এখন আপনার সন্তান 10 বছর কেন 20 বছর হয়ে যাচ্ছে, তারপর আপনার সন্তানকে সলাতের আদেশ দেন না। সলাতের আপনার সন্তানকে আদেশ দিতে হবে সলাতের, যাও যাই সলাতটা আদায় করো আমার বাবা। সলাত যতদিন পর্যন্ত আপনার সন্তান আদায় করবে না, এই যে আপনার কারণে একটা সন্তানটা সলাতের জন্য আসলো, ছোট একটা পোলা 9 বছর হয়ে গেছে, তারপরও সে সলাতে স্টাইল বুঝে না, সলাত কিভাবে আদায় করতে হয় এটা বুঝে না, পদ্ধতি বুঝে না। তারপর আপনি নিয়ে বসান না যে বাবা এইভাবে সলাত আদায় করতে হয়। অথচ ওই ছেলেটা সলাতের মধ্যে এমনি এমনি তাকাইলো, আপনি তাকে ধমক দিলেন, এভাবে নামাজ আদায় করে। আপনি তো তাকে শিখান নাই, তার কারণে সে শিখে নাই, তাকে তো শিখাতে হবে। আমাদের পরবর্তী প্রজন্ম অন্ধকারের দিকে চলে যাচ্ছে কারণে আমরা মসজিদ থেকে তাদেরকে তাড়িয়ে দেই। তাদেরকে আরো ডেকে ডেকে আনতে হবে, বাবা আসো মসজিদে নামাজ আদায় করো। তারপরে পরবর্তী প্রজন্ম আলোকিত হবে, তারা নামাজের মধ্যে আসবে। আমি যদি 10 বছর, আমি যদি ছোট থাকতে যদি আমি নামাজ না আদায় করি, আমি যদি সারাদিন গালি দেই, রাস্তাঘাটে গালি দেই, তাহলে কি আমি বড় হয়ে কি আমি ভালো আলেম হয়ে যাব, ভালো মানুষ হয়ে যাব? এটা অত্যন্ত কষ্টকর বিষয়, এটা মানার অসম্ভব যে সন্তানটা এতটুক থাকলে সে যত ধরনের গালি রয়েছে, যত ধরনের গালি সব পারে সে, কিন্তু নামাজের মধ্যে তার বাবা মা নিয়ে আসে নাই কারণে সে নামাজটা কিভাবে আদায় করতে এটা বুঝে না। 9 বছরের সন্তান, তারপরে আপনি তাকে নামাজ মসজিদ থেকে বের করে দেন কিভাবে? অতঃপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরণের সময়ও বলেছে যে সলাত আমার উম্মাত